হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শুআয়ব আলাইহিস সালাম খুব ভালো বক্তা ছিলেন। এই জন্য তাকে হাকিবুল আম্বিয়া বলা হতো। শান এবং হিজাজের মধ্যবর্তী মিআন গ্রামে মাদিয়ানদের সঙ্গে তার অনুসারীরা বাস করত। এই হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কবর। ঐতিহাসিক নিদর্শন অনুযায়ী মাদিয়ানরা ছিল এক ব্যবসায়ী গোত্র, যারা প্রধানত হালিফা নামক স্থানে বাস করত। তারা এক আল্লাহর ইবাদত না করে বিভিন্ন দেবদেবীর উপাসনা করত। প্রতারণা ছিল তাদের ব্যবসার প্রধান কৌশল। প্রতারণার মাধ্যমেই তারা প্রচুর অর্থকড়ির মালিক হয়। এজন্যই আল্লাহ তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য নবী হিসেবে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেন। তিনি তাদেরকে বাণিজ্যের ক্ষেত্রে সততা অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন যে সৎ বাণিজ্যের স্বল্প লাভ অসৎ বাণিজ্যের অধিক লাভ থেকে ভালো। মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি তার উপদেশ গ্রহণ করেছিল। বাকিরা বিভিন্ন হুমকি ধমকির মাধ্যমে সত্য অনুসারীদের কার্যক্রমকে দমন করার চেষ্টা করেছিল। কিন্তু শুআয়ব আলাইহিস সালাম তার কাজে ক্ষান্ত দেননি, বরং আরো বলিষ্ঠতার সাথে তাদেরকে সত্য পথের দিকে আহ্বান জানাতে থাকেন। অবিশ্বাসীরা তারপরও তার কথায় কর্ণপাত করেনি। তারা শুআয়ব আলাইহিস সালামকে চ্যালেঞ্জ দিয়ে বলে, যদি আপনার আল্লাহ সত্যিই হয়ে থাকেন তাহলে তাকে বলেন তিনি যেন আমাদের উপর দুর্যোগ প্রেরণ করেন। কিছুদিন অতিবাহিত হলে তারা তাকে প্রশ্নবাণে অতিষ্ঠ করে তোলে, কোথায় গেল আপনার খোদা? কেন কোনো দুর্যোগ তিনি আমাদের উপর দিতে পারেননি ইত্যাদি। আল্লাহ শুআয়ব আলাইহিস সালামকে তার অনুসারীদের সহ গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাবার জন্য নির্দেশ দেন। পবিত্র কোরআনে মাদিয়ান সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط। মাদিয়ান সম্প্রদায়ের নিকট আমি শুআয়বকে প্রেরণ করলাম, যে তাদেরই অন্যতম ভাই। তিনি বললেন, হে আমার জাতি, সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। আর ওজন ও পরিমাপে কম দিও না। আমি তোমাদের আজ ভালো অবস্থায় দেখছি, কিন্তু ভয় হয় কাল তোমাদের উপর এমন দিন আসবে যার আযাব তোমাদেরকে ঘিরে ধরবে। অবশেষে আল্লাহর ইচ্ছায় মাদিয়ানের আকাশে একখণ্ড মেঘ জমা হলো। লোকজন ভাবল যে তাদের উপর আশীর্বাদ বর্ষিত হতে যাচ্ছে। তারা বুঝতে পারেনি যে এটি আশীর্বাদ নয়, বরং আল্লাহর অভিশাপ। একটিমাত্র বজ্রের শব্দে সমস্ত মাদিয়ান সম্প্রদায় মাটিতে লুটিয়ে পড়ল। এখানেই অবাধ্য মাদিয়ান সম্প্রদায়ের সমাপ্তি ঘটে। পৃথিবীর বুকে এই সম্প্রদায়ের কোনো অস্তিত্ব বিন্দুমাত্র অবশিষ্ট নেই। শুধুমাত্র শুআয়ব আলাইহিস সালাম এবং তার কিছু অনুসারীর দেহ মোবারকের সন্ধান পাওয়া যায়। কয়েক বছর পূর্বে এই উপত্যকায় জনবসতি গড়ে ওঠার আগে এটি ছিল মরুভূমির মাঝখানে একখণ্ড উর্বর জমি মাত্র। এখন এখানে প্রচুর পরিমাণে আঙুর, জলপাই আর বেদানার চাষ হয়। তবে অল্প সংখ্যক কিছু লোক এগুলো সংগ্রহ করে। বলা হয় যে এই লোকগুলো আসলে এই জমির মালিকদের উত্তরপুরুষ। আল্লাহর গজবে মাদিয়ান সম্প্রদায় ধ্বংস হয়ে যাবার পর শুআয়ব আলাইহিস সালাম এই স্থানে আশ্রয় নিয়েছিলেন। এই স্থানেই হযরত মুসা আলাইহিস সালাম,
হযরত শোয়েব আলাইহিসসালামের কন্যাকে বিয়ে করেছিলেন। বিয়ের আসরে শোয়েব আলাইহিসসালাম তার জামাতাকে নিজের তরবারির খাপটি উপঢৌকন হিসেবে দিয়েছিলেন। এই জমিটি অত্যন্ত উর্বর। বর্তমানে এখানে জর্ডানের অধিবাসীরা আবাস করে তুলেছে। তারা এখানে ফল ফলাদি ও শাকসবজি উৎপন্ন করছে এবং পশুপালন করে নিজেদের ভাগ্য করার চেষ্টা করছে। আম্মান শহরকে 7 পাহাড়ের শহর বলেও ডাকা হয়। এটা জর্ডানের রাজধানী। সৌদি আরব, ইরাক, সিরিয়া এবং ইসরায়েল এই 4টি রাষ্ট্রের সীমানা ঘেঁষে এর ভৌগোলিক অবস্থান। আরবি শব্দ আল উর্দুন থেকে জর্দান তথা বর্তমান জর্ডান শব্দটি এসেছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক যুগে সিরিয়ার সঙ্গে আরব ভূমি বন্টনের সময় এর নামকরণ করা হয় জর্ডান। বলা হয় যে এখানে অনেক প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। বর্তমান বিশ্বে সভ্যতার প্রকাশ ঘটে পর্যটন শিল্পে। জর্ডানের মতো দেশের বেলায় এর গুরুত্ব আরো ব্যাপকতা লাভ করেছে। এর সভ্যতা ও উন্নয়নের পেছনে মুয়ান আরব, ইদম এবং নেফেটিয়ান আরব এই 3 গোত্রের লোকদের অবদান সবচেয়ে বেশি। জর্ডানের যে স্থানটির কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে জুডি হিল বা জুডি পর্বত। এই পর্বতের এই স্থানটিতে বসে নূহ আলাইহিসসালাম তার নবুয়তি কার্যক্রম পরিচালনা করতেন বলে বিশ্বাস করা হয়। হযরত আদম এবং হযরত ইদ্রিস আলাইহিসসালামের পর নূহ আলাইহিসসালাম হচ্ছেন তৃতীয় নবী। 480 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 950 বছর বয়সে। নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলেন এবং সব ছেড়ে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানালেন। কিন্তু তার আহ্বানে তারা সাড়া না দিয়ে উল্টো তিরস্কার করল। এমনকি তার আপন স্ত্রী সন্তানগণ। বছরের পর বছর ধরে হাজার চেষ্টা করার পরও অতি নগণ্য সংখ্যক লোক তার কথায় কর্ণপাত করে। তাদের এই চরম অবাধ্যতা আল্লাহর ক্রোধের কারণ ঘটায়। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো নূহ আলাইহিসসালাম একটি নৌকা তৈরি করেন এবং তাতে মুষ্টিমেয় অনুসারীদের সহ আরোহণ করেন। সঙ্গে তার পালিত পশুগুলো নেন। তারপর আল্লাহ পুরো এলাকায় এক মহাপ্লাবনের সৃষ্টি করেন। নৌকার বাইরে অবস্থানকারী কোনো প্রাণী আর জীবিত রইল না। সব মহাপ্লাবনের পানিতে নিমজ্জিত হয়ে যায়। এই পর্বত চূড়াকেই নূহ আলাইহিসসালামের সর্বশেষ অবতরণ স্থল বলে ধরা হয়। অর্থাৎ মহাপ্লাবনের পর এখানে প্রথম নূহ আলাইহিসসালাম তার নৌকা ফিরিয়েছিলেন। এই ঘটনার মধ্য দিয়ে নূহ আলাইহিসসালামের 470 বছরের নবুয়তি জীবনের অবসান ঘটে। ডেড সি বা মৃত সাগরের তীর দিয়ে ভ্রমণ প্রাকৃতিক সৌন্দর্য পিয়াসীদের নিকট একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাই নয়, বিশ্বের ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের জন্যও এটি একটি মূল্যবান অনুষঙ্গ। এই সাগর 88 কিলোমিটার দীর্ঘ এবং 16 কিলোমিটার প্রশস্ত।
যার গড় গভীরতা মাত্র 6 মিটার। জর্ডানের আকাবা বন্দর থেকে দূরত্ব 160 কিলোমিটার। পৃথিবীর সামগ্রিক সমুদ্র তল থেকে মৃত সাগরের বেলাভূমি 406 মিটার নিচে। ভূগোলবিদ ও মানচিত্র অঙ্কনবিদদের মতে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। কোরআনের বর্ণনা অনুসারে এই স্থানটি একসময় সদম এবং লুত সম্প্রদায়ের আবাসভূমি ছিল, যাদের নবী ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। আল্লাহর প্রতি অবাধ্যতা সহ নানাবিধ অপকর্মের জন্য এই দুটো সম্প্রদায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং সেখানে একটি বিরাট জলাধার সৃষ্টি হয়। সেই জলাধারই এখন ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। এখানে সাঁতার কাটতে গিয়ে কেউ নিমজ্জিত হয় না। কেউ সাঁতার না জানলেও সে এই পানিতে অনায়াসে ভেসে থাকতে পারে। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন যে এই পানিতে লবণ এবং ফসফেটের পরিমাণ খুব বেশি। সমুদ্র তীরে জমে থাকা পাথরের উপর আছড়ে পড়া পানি থেকেই আমরা সেটা বুঝতে পারি। কঠিন লবণের স্তরে পাথরগুলো আবৃত হয়ে আছে। এখনো পর্যন্ত পৃথিবীর কেউ এই অগভীর মৃত সাগরের তলায় যেতে পারেনি। কেউ অনুসন্ধান চালাতে পারেনি যে লূত আর সদম সম্প্রদায় কি ধনসম্পদ সেখানে ফেলে গিয়েছে। উঁচু পর্বত ঘেরা এই সড়কটি পেট্রাকে যাওয়ার একমাত্র পথ। খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীতে পেট্রাকীয় সভ্যতা গড়ে ওঠে। এখানকার আবহাওয়া শুষ্ক ও গরম। প্রশ্ন জাগে, এরকম একটি পরিবেশে কি করে পেট্রা সভ্যতা গড়ে উঠেছিল, আর কি করেই বা এটা টিকে ছিল? যাত্রাপথের দুপাশে দেখা যায় যাযাবর বেদুইন সম্প্রদায়ের লোকেরা মেষ চড়াচ্ছে। পেট্রা চারিদিক দিয়ে পর্বত বেষ্টিত। আম্মান থেকে এর দূরত্ব 200 কিলোমিটার। অনেক উঁচু খাড়া পাহাড় পাড়ি দিয়ে পেট্রায় যেতে হয়। নেভাটিয়ান আরবরা খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীতে এই সভ্যতা গড়ে তোলে। এই হচ্ছে জনৈক নেফাটিয়ানের সমাধিস্থল। ধারণা করা হয় যে 250 খ্রিস্টপূর্বাব্দে এই সমাধি নির্মাণ করা হয়। কবরগুলোর অবস্থান খুব চমৎকার একটি জায়গায়। নেফাটিয়ানদের উদ্দেশ্য ছিল এই কবরস্থানগুলোর পাশাপাশি তারা কিছু আশ্রয়স্থানও গড়ে তুলবে, কারণ দুর্গম পর্বত বেষ্টিত বিধায় জায়গাটি বেশ নিরাপদ। বাইরে থেকে আসা কোনো অচেনা আগন্তুকের এখানে প্রবেশ দুঃসাধ্য। এখানে পাহাড় কেটে চমৎকার ঘর নির্মাণ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত প্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম পানি নিষ্কাশন পথও তৈরি